বন্ধুরা, শোনেন অ্যানিমে দুনিয়ার সবার উপর যেই অ্যানিমেগুলোকে রাখা হয় তার মধ্যে সবার আগে তিনটি অ্যানিমের নাম আসে: নারুতো, ব্লিচ অ্যান্ড ওয়ান পিস, যাদেরকে এক কথায় বিগ থ্রিও বলা হয়। কিন্তু সেরা শোনেন অ্যানিমের রেসে ব্লিচ থেকে নারুতো ও ওয়ান পিস একটু এগিয়েই থাকবে, যা তোমার সবাই জানো। তো আমাদের আজকের ভিডিওতে আমরা নারুতো এবং ওয়ান পিস সম্পর্কে এমন কিছু আননোন ফ্যাক্টস জানবো যা অ্যাজ এ নারুতো এবং ওয়ান পিস ফ্যান হিসেবে তোমাদের নিশ্চয়ই জানা উচিত। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। নাম্বার ওয়ান, বন্ধু তোমাকে জানো, ডেসোজা আর্কের সময় ওয়ান পিসের লেখক ওরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু সে তখনও হার মানেনি এবং সে তার কাজ চালিয়ে যায় এবং ওরা তার ফ্রেন্ড কিশিমোটোর হেল্প নেয়। তোমরা যারা নাওতো দেখেছো তা কিশিমোটোকে নিশ্চয়ই চেনো। কিশিমোটো হচ্ছে নাওতো এর রাইটার। তো ওয়ান পিসের ডেসোজা আর্কের কাজে কিন্তু কিশিমোটো অনেক বড় সাহায্য করেছিল। নাম্বার টু, এখন থেকে নারুতোর হেডব্যান্ড এই সিরিজের নিজেদের জন্য একটি সিম্বল হিসেবে কাজ করলেও অনেক কম লোকে জানে অ্যানিমেতে এই হেডব্যান্ড দেখানোর পেছনে গল্প। তোমরা অনেকেই লক্ষ্য করে থাকবে যে অ্যানিমের বিভিন্ন জায়গায় নারুতো সহ অন্যান্য নিজেদের গোগলস পরে থাকতে, কিন্তু এই গোগলস মাঙ্গার মধ্যে ড্র করার কারণে মাঙ্গার প্রোডাকশনে অনেক দেরি হচ্ছিল। তারপর হেডব্যান্ডের আইডিয়াকে অ্যাডাপ্ট করা হয় আর এর থেকে অ্যানিমের মধ্যেও হেডব্যান্ডকে দেখানো হয়। নাম্বার থ্রি, বন্ধুরা আমাদের মতে তোমরা ওয়ান পিস সম্পর্কে ডিটেলসগুলো এর আগে জানতে না, যে ওয়ান পিসের এখন পর্যন্ত প্রায় 1100+ চ্যাপ্টার্স রয়েছে আর এই অ্যানিমের মধ্যে এখন প্রথমত 32টিরও বেশি আর্ক দেখানো হয়েছে। সেই সাথে অ্যানিমের মধ্যে অ্যারাউন্ড 2000+ ক্যারেক্টার্স দেখানো হয়েছে। আর যদি মাঙ্গা সেলিংয়ের কথা বলতে চাই তাহলে ওয়ান পিসের এখন পর্যন্ত 550 মিলিয়ন প্লাস মাঙ্গা সেল করা হয়েছে এবং এর নেটওয়ার্থ প্রায় 22 বিলিয়নেরও বেশি। আর 1998 থেকে এখন পর্যন্ত এই 26টি বছরে ওয়ান পিসের একবারও ডাউনফল হয়নি, আর যা সম্ভব হয়েছে শুধুমাত্র একজন জিনিয়াসের কারণে, ইচিরো ওডা। নাম্বার ফোর, নারুতো অ্যানিমে দেখার সময় সবার একটি অভিযোগ থাকে যে এত ফিলার এপিসোড কেন? এই ফিলার এপিসোডগুলো ছাড়া কি অ্যানিমে তৈরি করা যেত না? ফিলার এপিসোড দেওয়ার রিজনটা কি? এখন আমি তোমাদের এটা তো বলতে পারবো না যে ফিলার এপিসোড ছাড়া কীভাবে নারুতো দেখতে হয়, কারণ এটা আমি নিজেও জানি না। কিন্তু আমি তোমাদের এই রিজনটা বলতে পারবো যে কেন এত বেশি ফিলার এপিসোড তৈরি করা হয়েছে। নারুতো অন্যান্য অ্যানিমের তুলনায় অনেক বেশি ফিলার এপিসোড যুক্ত একটি অ্যানিমে। নারুতো আর নারুতো শিপুডেনের মোট 720টি এপিসোডের মধ্যে 275টি এপিসোড তো শুধুমাত্র ফিলারই, যা অ্যানিমের প্রায় 38%। ফিলার এপিসোড হওয়ার মূল রিজন হচ্ছে এই শোয়ের প্রোডাকশন মাঙ্গা তৈরির সাথে সাথেই হচ্ছিল, আর এরকম সময় এসেছিল যে মাঙ্গা এবং অ্যানিমে স্টোরি একদম বরাবর চলছিল। এভাবে মাঙ্গা ও প্রোডাকশনের মধ্যে বরাবর ধরে রাখার জন্য শোয়ের ক্রিয়েটররা বেশ কয়েকটি মাঙ্গা স্টোরি থেকে একেবারে আলাদা স্টোরি লেখা চালু করে, আর যেখান থেকেই এত ফিলার এপিসোড তৈরি হয়েছে। তোমাদের মধ্যে অনেকে আমাদের মাঝে মধ্যে প্রশ্ন করো যে ফিলার এপিসোড ছাড়া কীভাবে নারুতো অ্যানিমে দেখবো বা আমরা কীভাবে দেখি। আমাদের নিজস্ব অপিনিয়ন থেকে বলতে গেলে আমরা ফিলার এপিসোড সহই নারুতো অ্যানিমেই দেখেছি এবং তোমাদের ফিলার এপিসোড সহ নারুতো দেখা বেটার হবে। নাম্বার ফাইভ, যদি সারা বিশ্বের সবচেয়ে বেশি পপুলার অ্যানিমে কথা বলতে চাই তাহলে সবার ওপরে থাকবে ওয়ান পিস, কারণ একটি অ্যানিমে তৈরি করা হয় সেই অ্যানিমে মাঙ্গার উপর ভিত্তি করে। আর এখন পর্যন্ত সারা বিশ্বে ওয়ান পিসে প্রায় 523.2 মিলিয়ন মাঙ্গা কপিস বিক্রি করা হয়েছে, আর যার থেকে নারুতো কিছুটা পিছিয়ে। তো বন্ধুরা, এছাড়া আমাদের আজকের ভিডিওটি কেমন হচ্ছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক বাটন হিট করো। তো দেখা বোন কোনো ভিডিওতে, এমনকার মতো বিদায়।